ডাকসু নির্বাচনের ভোট গ্রহণের আরও খবর জানাতে সিনেট ভবন কেন্দ্র এলাকা থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মিজান আহমেদ। মিজান, আপনি এই মুহূর্তে আছেন সিনেট ভবন কেন্দ্রে, সেখানে 3টি হলের ভোটাররা ভোট দিতে গিয়েছেন এবং আমরা কিন্তু সকাল থেকেই দেখছি যে একটা দীর্ঘ লাইন সেখানে ভোটারদের। এই মুহূর্তে কি পরিস্থিতি দেখছেন এবং ভোটার যারা ভোট দিয়েছেন তারা কোনো ধরনের কোনো অভিযোগ করেছেন কিনা বিস্তারিত জানাবেন। ইশিকা, আপনি যেমনটি জানাচ্ছিলেন এই মুহূর্তে কিন্তু ছাত্রদলের এজেস প্রার্থী তানভীর আল হাদি মায়েদ আমার সঙ্গে রয়েছেন। আপনার মাধ্যমে আমি দর্শকদের কিছু প্রশ্ন করব এবং সে উত্তরগুলো জানার চেষ্টা করব। মায়েদ, আপনি তো সকাল থেকে দেখছেন, আমরাও দেখছি অভূতপূর্ব সাড়া, পরিবেশ কেমন দেখছেন? আমার মনে হচ্ছে আসলে পরিবেশ নিয়ে মন্তব্য করা, ফাইনাল মন্তব্য করা এখন ঠিক না। আমার মনে হচ্ছে এখন পর্যন্ত সব ঠিক আছে, কিন্তু পরিস্থিতি হঠাৎ করে কোন দিকে মোড় নেয় সেটা বলা তো আসলে কঠিন। কিন্তু এখন পর্যন্ত সবকিছু ঠিক আছে, শিক্ষার্থীরা উপস্থিত হচ্ছেন, আমরা দেখতে পাচ্ছি, আপনারাও দেখতে পাচ্ছেন যে আনন্দের সাথে উপস্থিত হচ্ছেন। আমি ভিতরে গিয়েছি, ভোট দিয়েছি, আমি ভিতরে পরিবেশও ভালোই মনে হয়েছে এখন পর্যন্ত। ছাত্রদের প্রত্যেকটি অসুবিধার কথা তুলে ধরে আপনারা যে ইশতেহার ঘোষণা করেছেন, কি মনে হয় কেমন সাড়া পাবেন? আমরা তো প্রচারণা শুরুর পর থেকে শিক্ষার্থীদের কাছে যাচ্ছিলাম এবং তাদের কাছ থেকে সবসময় আমরা পজিটিভ রিভিউ পেয়েছি। আমরা মনে করি আজকে তারা ভোটের মাধ্যমে তাদের সেই পজিটিভিটি সেটা প্রকাশ করবেন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মনোনীত যে প্যানেলটি আছে, আবিদ, হামিম এবং মায়েদ পরিষদ, তাদের পক্ষে শিক্ষার্থীরা তাদের রায় দিবেন। গতকাল কিছু শঙ্কার ডঙ্কা আমরা শুনেছি আপনাদের শীর্ষ নেতাদের মুখ থেকে, আজকে এখন পর্যন্ত তার কোনো প্রতিফলন দেখছেন কিনা? এখন পর্যন্ত প্রতিফলন বলতে গতকালকে আমাদের যে বিষয়টা ছিল, আমাদের উপর সাইবার অ্যাটাক চালানো হয়েছে। আমরা যারা জাতীয়তাবাদী প্যানেলের ভুক্ত ছিলাম তাদের সবাইকেই সাইবার অ্যাটাকের মধ্যে ফেলা হয়েছে। তারপর আমরা চেষ্টা করেছি মাঠে টিকে থাকার জন্য, কিন্তু আমরা মনে করি যে সাইবার অ্যাটাকের মাধ্যমে আমাকে অনলাইনে ক্ষতিগ্রস্ত করা সম্ভব, কিন্তু আসলে ভোট তো অফলাইনে হয় এবং শিক্ষার্থীদের কাছে আমরা যেভাবে গিয়েছি সেখানে ভোটের মাঠে সেটা কোনো প্রভাব পড়বে না এবং কিছুক্ষণের মধ্যেই রেজাল্ট যদি দেওয়া হয় তাহলে এর প্রতিফলন আপনারা দেখতে পারবেন ইনশাআল্লাহ। মায়ের ডিবিসি নিউজকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ, আপনার জন্য শুভকামনা রইল। মায়ের যেমনটি বলছিলেন যে এখন পর্যন্ত কিন্তু ভোটের যে পরিবেশ, সেই ভোটের পরিবেশ উনি স্বাভাবিক দেখছেন, তবে এই পরিবেশ কতক্ষণ পর্যন্ত স্বাভাবিক থাকে সেটি কিন্তু সুনিশ্চিতভাবে বলা যাচ্ছে না। আর ইতিমধ্যে কিন্তু আমরা যেই ভোটের যে পরিসংখ্যানগত তথ্য পেয়েছি তা হচ্ছে বিজয় 71 হলে যেখানে ভোট রয়েছে 2043, সেখানে কিন্তু এরই মধ্যে 300 ভোট পড়েছে। অর্থাৎ যে 1 ঘন্টার হিসেবে, সেই 1 ঘন্টার হিসেবে ভোট পড়ার হার কিন্তু যথেষ্ট বেশি। তুলনামূলকভাবে কিন্তু সেক্ষেত্রে হাজী মোহাম্মদ মহসিন হল, সেই হাজী মোহাম্মদ মহসিন হলে কিন্তু ভোট পড়ার হারটি একটু কম, সেখানেও কিন্তু 35টি বুথে ভোটাররা তাদের ভোট দিচ্ছেন। এই মুহূর্তে আমি আসলে আপনার কাছে ফিরে যাচ্ছি, কারণ আমার সহকর্মীরা অন্যরাও অপেক্ষা করছে, তো ফিরে যাচ্ছি স্টুডিওতে। আপনার কাছে সামনে আরো কোনো তথ্য থাকলে সেই তথ্যগুলো আপনার মাধ্যমে দর্শককে জানিয়ে দেবো। মিজান, আপনাকে ধন্যবাদ। এদিকে আমাদের সাথে ডাকসু নির্বাচনের আরো খবর জানাতে আমাদের সাথে টিএসসি কেন্দ্র থেকে যুক্ত আছেন সহকর্মী সুলতানা স্বর্ণা। স্বর্ণা, আপনি তো এই মুহূর্তে আছেন টিএসসি কেন্দ্রে, সেখানে রোকেয়া হলের শিক্ষার্থীরা ভোট দিতে পারবেন এবং রোকেয়া হলের শিক্ষার্থীদের ভোটার সংখ্যা সেখানে আছে 5665টি। কেমন, এখন তো 1 ঘন্টা পেরিয়ে গেল, কেমন দেখছেন যে ভোটার উপস্থিতি কেমন দেখছেন এবং ভোটার হার কেমন পড়লো? ঈশিতা, যদি প্রথমেই বলি, আমরা বর্তমানে রয়েছি রোকেয়া হলের শিক্ষার্থীরা যে কেন্দ্রটিতে ভোট প্রদান করবেন, অর্থাৎ টিএসসিতে, এবং এখানে 2টি কক্ষে কিন্তু ভোট প্রদানের ব্যবস্থা করা হয়েছে। প্রথমত ক্যাফেটেরিয়া এবং দ্বিতীয়ত হলো অভ্যন্তরীণ ক্রীড়াকক্ষে। এবং আপনারা দেখতে পাচ্ছেন সকাল 8টার আগ থেকেই কিন্তু আমরা সুশৃঙ্খলভাবে শিক্ষার্থীদের দেখেছি যে নারী ভোটাররা রয়েছেন, তারা সুশৃঙ্খলভাবে লাইন ধরে কিন্তু সকাল থেকে ভোট দিচ্ছেন। এবং সেই ভোট প্রদানের কথা যদি বলি, সকাল থেকে আমরা দেখেছি সকল যে ভোটাররা রয়েছেন নিজেদের যে কোনো আইডি কার্ড, লাইব্রেরি কার্ড কিংবা যে কোনো বৈধ পরিচয়, অর্থাৎ তিনি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, সেই যে কোনো একটি পরিচয়পত্র নিয়ে তারা ভোট কেন্দ্রে আসতে পারছেন। এবং ভোট কেন্দ্রে প্রবেশের ক্ষেত্রে কিন্তু তাদেরকে কোনো ধরনের ব্যাগ কিংবা কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস নিয়ে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এবং কয়েক ধাপের চেকের পরেই কিন্তু তারা আসছেন এবং ভোট দিয়ে যাচ্ছেন। আমরা সকাল থেকে প্রচুর শিক্ষার্থীদের সাথে কথা বলেছি এখানে যারা ভোট দিচ্ছেন। এখন পর্যন্ত কিন্তু তারা অধিকাংশই আমাদেরকে যে ব্যবস্থা রয়েছে সেই ব্যবস্থা নিয়ে কথা বলেছেন। তারা জানিয়েছেন সুশৃঙ্খল ব্যবস্থায় রয়েছে এবং যারা ভোট দিয়েছেন তাদের সাথে আমরা যখন কথা বলেছি, অধিকাংশ ক্ষেত্রে আসলে আমরা গত কয়েকদিন ধরে কিন্তু তথ্য ছিল যে 41টি ভোট দিতে 8 থেকে 10 মিনিট সময় লাগতে পারে। তবে কিছু ক্ষেত্রে আমরা দেখেছি শিক্ষার্থীদের কিন্তু 4 থেকে 5 মিনিট এবং ক্ষেত্র বিশেষে 6 থেকে 7 মিনিটের ভেতরেই তারা ভোট দিতে
পাচ্ছেন বলে আমাদেরকে জানিয়েছেন যারা ভোট এখন পর্যন্ত দিয়েছেন তারা। এবং আপনারা দেখতে পাচ্ছেন দীর্ঘ সারি কিন্তু টিএসসির ভেতর থেকে শুরু করে একদম আমরা সড়ক পর্যন্ত অর্থাৎ ডাচ পর্যন্ত কিন্তু আমরা দেখেছি রোকেয়া হলের যে শিক্ষার্থীরা রয়েছেন, ভোটাররা রয়েছেন, তাদের দীর্ঘ সারি। এবং টিএসসির হলে কিন্তু আমরা এখানে এখন পর্যন্ত ছাত্র দলের যে ভিপি প্রার্থী রয়েছেন আব্দুল ইসলাম খান, যে জিএস প্রার্থী রয়েছেন তানভীর বাড়ি হামিম, তাদেরকে আমরা দেখেছি এখানে এসে পরিদর্শন করতে। বৈষম্য বিরোধী ছাত্র সংসদের যে জিএস প্রার্থী রয়েছেন আবু বাকর মজুমদার, তিনিও এসেছেন এবং তিনিও কিন্তু কিছুক্ষণ আগে আমাদের সাথে কথা বলেছেন। এবং তার পাশাপাশি আমরা কিছুক্ষণ আগে প্রিজাইডিং অফিসারদের সাথে কথা বলেছি, প্রক্টোরিয়াল অফিসারদের সাথে কথা বলেছি। তারা কিন্তু জানিয়েছেন যে সুনির্দিষ্টভাবে আসলে যদি এখন পর্যন্ত যেভাবে নিয়মতান্ত্রিকভাবে ভোট গ্রহণ চলছে সেটি যদি চলে তাহলে কিন্তু বিকেল 4টার আগে ভোট গ্রহণ করা শেষ হবে, সম্ভব হবে। এবং তার পাশাপাশি কিন্তু আরও একটি তথ্য দেওয়া হয়েছে যে কিছুক্ষণের মধ্যেই কিন্তু আসলে অর্থাৎ বিকেল 4টার মধ্যেই কিন্তু শেষ করা সম্ভব হবে। এবং তার পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে কিন্তু প্রক্টোরিয়াল বডিও কিন্তু বারংবারই বিভিন্ন নির্দেশনা দিচ্ছেন গণমাধ্যম কর্মী সহ সকলের প্রতি। আমরা বর্তমানে আমাদের আরেক সহকর্মী রয়েছেন আল্লামা ইকবাল হোসেন অনেক কেন্দ্র কিন্তু রয়েছেন উদয়ন স্কুলে, আমরা তার সাথে যুক্ত হব। স্বর্ণা, হচ্ছে ডাকসু নির্বাচনের প্রায় 1 ঘন্টা অতিবাহিত হয়েছে। আমরা সকাল থেকে যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচনের বিভিন্ন কেন্দ্রে ঘুরেছি, সেখানে কিন্তু আমরা লক্ষ্য করেছি যে এখানে যে ভোটার উপস্থিতি বা শিক্ষার্থীদের উপস্থিতি কিন্তু লক্ষ্য করার মতো। তারা কিন্তু সকাল থেকে কিন্তু ভোট কেন্দ্রে এসেছেন এবং তারা ভোট দিচ্ছেন এবং তাদের পছন্দের প্রার্থীকে কিন্তু তারা ভোট দিচ্ছেন। আমরা তাদের সঙ্গেও কথা বলেছি, তারা কিন্তু বলছেন যে দীর্ঘ সময় তারা কোনো ভোটই দিতে পারেননি বা ভোটের কোনো আমেজ ছিল না, কিন্তু এই ডাকসু নির্বাচনের মধ্য দিয়ে অনেকেই নতুন ভোটার, তারাও কিন্তু ভোট দিয়েছেন, তাকে অনেকে প্রথম ভোট দিয়েছেন, ভোট দিয়ে তারা কিন্তু উচ্ছ্বসিত এবং তাদের যে পছন্দের প্রার্থী যারা তারাও এও বলেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যারা প্রার্থী হয়েছেন তারা সবাই যোগ্য এবং যোগ্যদের থেকে যোগ্য প্রার্থীকেই কিন্তু বেছে নেওয়ার জন্য তারা ভোট দিয়েছেন এবং ভোট দেবেন। আরেকটি বিষয় যে এখানে এই কেন্দ্রে কিন্তু হচ্ছে উদয়ন উচ্চ মাধ্যমিক বিশ্ববিদ্যালয় যে বিদ্যালয়ে যে কেন্দ্রটি রয়েছে সেখানে কিন্তু শিবির সমর্থিত যে প্যানেলটি রয়েছে সেখানে ভিপি প্রার্থী সাদিক কায়েম কিন্তু কিছুক্ষণ আগে ভোট দিয়েছেন এবং ভোট দিয়ে এসে তিনি কিন্তু একটি অভিযোগ করেছেন, একটি প্যানেল কিন্তু তারা আচরণবিধি লঙ্ঘন করেছেন, এই অভিযোগটি করেছেন। এবং তিনি বলেছেন যে এই যে ফেসিবাদ বিরোধী আন্দোলনে যারা একসঙ্গে কাজ করেছেন দলমত নির্বিশেষে এবং তারা সবাই কিন্তু প্রার্থী এবং সবার সমন্বয়ে কিন্তু এই আজকে ডাকসু নির্বাচনটি অনুষ্ঠিত হচ্ছে এবং তারাও সবাই বলছেন যে এখন পর্যন্ত নির্বাচনের যে পরিবেশটি রয়েছে সে পরিবেশটি কিন্তু ভালো রয়েছে। এখন যেহেতু আস্তে আস্তে সময় গড়িয়ে যাচ্ছে, পরবর্তীতে কীরকম প্রেক্ষাপট দাঁড়ায় সে বিষয়টি কিন্তু তারা কেউ কিছু বলছেন না, কিন্তু তারা আশাবাদী যে বিকেল 4টা পর্যন্ত ভোটের সকাল থেকে যে পরিবেশ আছে বিকেল 4টা অবধি পর্যন্ত সেই পরিবেশ থাকবে। এবং এখানে যে সাধারণ শিক্ষার্থীরা ভোট দিতে এসেছেন তাদের সঙ্গে আমরা যদি একটু কথা বলার চেষ্টা করি যে তারা কি বলছেন। এই যে আপনারা তো ভোট কেন্দ্রে এসেছেন, ভোট দিচ্ছেন, আপনাদের কেমন লাগছে ভোটের পরিবেশটা এবং বিকেল পর্যন্ত এই পরিবেশটা চাচ্ছেন কিনা? আসলে ভোট কেন্দ্রে আসলাম আমরা আমি নিজে একজন প্রার্থী কবি জসীমউদ্দিন হল সংসদে সদস্য প্রার্থী। তা আমি এখনো ভোট দেইনি, তবে যতটুকু মনে হয়েছে ভোট কেন্দ্রে ভোট গ্রহণটা খুবই সুষ্ঠু হচ্ছে এবং সবাই খুব উৎফুল্লতার সাথে ভোটটা দিচ্ছে আর কি। খুবই ভালো। ধন্যবাদ আপনাকে। তো শুনছিলেন যে এখানে যারা আছেন তাদের কাছে আমরা শুনছিলাম যে তারা বলছেন যে তারা এই প্রথমে ভোট দিচ্ছেন, তাদের ভোট দিতে পেরে উচ্ছ্বসিত মনে হচ্ছে এবং যারা প্রার্থী রয়েছেন তারা কিন্তু সবাই কিন্তু জয়ের ব্যাপারে আশাবাদী। তো আমাদের আরেক সহকর্মী ফরাদ আছেন উদয়ন স্কুলের আর অন্য প্রান্তে, তার কাছে চলে যাব। ফরাদ, আপনি ওই প্রান্তের কি অবস্থা দেখছেন, ভোটের পরিবেশ কেমন দেখছেন? আমরা এখন আছি একদম উদয়ন কেন্দ্রের সামনে। আমরা দেখতে পাচ্ছিলাম কিছুক্ষণ আগে শিবির সমর্থিত যে ডাকসুর যে ভিপি ক্যান্ডিডেট তিনি কিন্তু কিছুক্ষণ আগে ভোট দিয়েছেন এবং তিনি এখানে একটি দলের ছাত্র সংগঠনের আচরণবিধি লঙ্ঘনের কথা বলেছেন এবং বলছেন যদি এই বিষয়ে যদি প্রশাসন পদক্ষেপ না নেয় সেটা কিন্তু শিক্ষার্থীদের সঙ্গে সাংঘর্ষিক হয়ে যাবেন। এবং অনেকেই কিন্তু ইতিমধ্যে ভোট দিয়ে এসেছেন, তারা তাদের যে প্রার্থীদের বিষয়ে সেই বিষয়ে কিন্তু তারা পজিটিভ এবং তারা অনেকটা আনন্দমুখের পরিবেশে কিন্তু ভোট দিয়েছেন। আমরা এমন একজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলবো। আপনি তো ভোট দিয়েছেন, যে আজকে কেমন লাগলো ভোট দিয়ে এবং এটাই কি আপনার প্রথম ভোট কিনা? জি আলহামদুলিল্লাহ, আজকে জীবনে প্রথম ভোট দিলাম আর
খুবই উৎসবমুখর পরিবেশ, সবাই মানে আনন্দের সহিত ভোটে অংশগ্রহণ করতেছে। আর খুব সকাল সকাল ভোট দিয়েছি, তো আল্লাহর মতো সকালে এরকম ভিড় ছিল না, এখন আস্তে আস্তে ভিড় আরো বাড়তেছে। আর ওই পাশে মেয়েদের ভালো দেখলাম, ভিড় আরো বেশি। তো সব মিলে খুব উৎসবমুখর পরিবেশে ভোট হচ্ছে। তবে কিছু কিছু বিষয় আছে যে ভোট কেন্দ্রের ভিতরে যে হচ্ছে যে কিছু কিছু দলের মানে ভোটাররা এবং প্রার্থীরা ভোট চাচ্ছে, এটা খুবই খারাপ লাগতেছে। তো এই বিষয়টা হচ্ছে যে মানে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা উচিত বলে মনে করছি। আপনি দেখতে পাচ্ছিলেন একজন শিক্ষার্থী কিন্তু বলেছেন যে ভিতরে কেন্দ্রের মধ্যে প্রার্থীরা যে ভোট চাচ্ছেন এটা আচরণবিধি লঙ্ঘের মধ্যে পড়ে, এবং এই বিষয়ে কিন্তু তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছে, এবং তারা বলছেন এটা দৃষ্টিকটু, কারণ ভিতরে যারা ভোট দিতে যাবেন তারা নির্বিঘ্নে এবং তাদের ইচ্ছা মতো যেন ভোট দিতে পারেন, এমনটা কিন্তু তারা বলছেন। কেউ যেন ভিতরে যে ভোট কেন্দ্রের জন্য ভোট না চায় সে বিষয়ে কিন্তু তারা বলেছেন। এবার দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক শিক্ষার্থী রয়েছেন ভোটের জন্য, অনেকে লাইনে দাঁড়িয়ে আছেন, কারণ এই ভোট কেন্দ্রে সবচেয়ে বেশি ভোট ৬,০০০-এর উপরে ভোট রয়েছে, এবং সবাই কিন্তু স্বতঃস্ফূর্তভাবে কিন্তু এখানে ভোট দিতে এসেছেন। এবং এখন পর্যন্ত আমরা এখানে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার দেখিনি। এর আগে কিন্তু ছাত্রদলের যে ভিপি ক্যান্ডিডেট তিনিও কিন্তু এসেছিলেন, এবং ছাত্রদলের যে জিএস ক্যান্ডিডেট রয়েছেন তিনিও কিন্তু এখানে ভোট দিয়ে গেছেন। পাশাপাশি শিবিরের যে ভিপি ক্যান্ডিডেট রয়েছেন সাদিক কায়ুম তিনিও কিন্তু এখানে ভোট দিয়েছেন। এবং আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা কিন্তু রয়েছে, যদিও ভোট কেন্দ্র এবং এখানে কিন্তু কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি, এবং এই কেন্দ্রগুলোতে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নেই। কারণ আমরা শিক্ষকদের সঙ্গে কথা বলেছিলাম, তারা কিন্তু বলেছেন যে ভোট কেন্দ্রে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রয়োজন নেই, শিক্ষক এবং শিক্ষার্থীরা এবং বিশ্ববিদ্যালয়ে যারা রয়েছেন তারাই কিন্তু এই বিষয়গুলো দেখবেন, যদি প্রয়োজন পড়ে তখন কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ডাকবেন। তো এই মুহূর্তে আইন শৃঙ্খলা বাহিনীর সর্বশেষ কি পরিস্থিতি রয়েছে সেই বিষয়ে কিন্তু আমাদের সহকর্মী রাকিব হোসেন আছেন শাহবাগ এবং টিএসসি কেন্দ্রিক এলাকায়, সে আমাদের এই আইন শৃঙ্খলা বিষয়ের যে পরিস্থিতি সে বিষয়টা কিন্তু আমাদের জানাবেন। এখন আমি আছি রাজধানীর শাহবাগে। ডাকসু নির্বাচন কিন্তু আজকে চলছে, এবং ডাকসু নির্বাচন ঘিরে কিন্তু নিরাপত্তা জোরদার করেছে ডিএমপি। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কিন্তু কঠোর নিরাপত্তা জোরদার করা হয়েছে। আপনাকে যদি একটু দেখায় যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহবাগের যে প্রবেশ পথ রয়েছে সেই প্রবেশ পথে কিন্তু পুলিশ ব্যারিকেড বসিয়ে তারপর এখানে আসলে তল্লাশি করা হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বহিরাগত যারা রয়েছেন বহিরাগত কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, শুধুমাত্র আইডি কার্ড চেক করে, শিক্ষার্থীদের যে আইডি কার্ড রয়েছে সেটি চেক করে আসলে পুলিশ তাদের প্রবেশ করতে দিচ্ছে, এবং যেসব গাড়ি এদিকে ঢোকার চেষ্টা করছে তাদের আসলে সরিয়ে দেওয়া হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশপাশে মোট ৮টি চেকপোস্ট তল্লাশি চৌকি বসিয়েছে পুলিশ। এই ৮টি তল্লাশি চৌকিতেই কিন্তু হচ্ছে যারা ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়াতে প্রবেশ করতে চাচ্ছেন তাদের আসলে তল্লাশি করা হচ্ছে, এবং যারা আইডি কার্ড দেখাতে পারছেন তাদের আসলে ঢুকতে দেওয়া হচ্ছে, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা কর্মকর্তা আছেন, যারা কর্মচারী আছেন তাদের আসলে ঢুকতে দেওয়া হচ্ছে। এবং বাইরের যেসব মানুষ আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সচরাচর আসেন তাদের কিন্তু আজকে এই ডাকসু নির্বাচন ঘিরে কিন্তু আসলে ঢুকতে দেওয়া হচ্ছে না। ডিএমপি আমাদের যেটা জানিয়েছেন যে এই যে ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু এই মেট্রো রেলের যে ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশনটি রয়েছে সেটিও কিন্তু আজকে আসলে বন্ধ রয়েছে। গতকালকে রাত ৮টা থেকে আগামীকাল বেলা 12টা পর্যন্ত কিন্তু এই নিরাপত্তা ব্যবস্থা আসলে এই ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্র করে আসলে কঠোরভাবে থাকবে। এখানে কিন্তু আসলে গোয়েন্দা সংস্থার লোকও কাজ করছেন, সাদা পোশাকে পুলিশ গোয়েন্দা সংস্থার লোক রয়েছেন এবং সিটিটিসির ইউনিট রয়েছেন, এবং পুলিশের কিন্তু বিশেষ কন্ট্রোল রুম কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার ভিতর আসলে অস্থায়ীভাবে স্থাপন করা হয়েছে, এবং চেকপোস্টগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য কিন্তু মোতায়েন করা হয়েছে, যাতে কোনো ধরনের আসলে কেউ বিস্ফোরক এবং কোনো ধরনের দ্রব্য নিয়ে আসলে এটার ভিতরে ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়ার ভিতর প্রবেশ করতে না পারে সেই বিষয়ে কিন্তু কঠোর নজরদারি আসলে এখানে পুলিশ যেসব সদস্য রয়েছেন তারা কিন্তু করছেন। আপনাকে আরেকটা বিষয় একটু জানাতে চাই যে ডাকসু নির্বাচন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যেহেতু ছাত্র সংসদের নির্বাচন, এই নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু ডিএমপির যেই নিরাপত্তা প্রস্তুতি রয়েছিল সেটা আসলে দীর্ঘ সময় ধরে তারা সাজিয়েছেন, এবং গতকালকে রাত থেকে কিন্তু তাদের এই নিরাপত্তা ব্যবস্থা কিন্তু আসলে চলমান রয়েছে, সেটা আগামীকাল বেলা 12টা পর্যন্ত চলবে। আরেকটা বিষয় একটু জানাতে চাই, যারা ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়াতে অনেকেই সকাল থেকে আসলে কৌতূহল নিয়ে যে নির্বাচন চলছে নির্বাচন দেখার জন্য তারা আসার চেষ্টা করছেন, এবং তাদের কিন্তু আসলে ফিরিয়ে দেওয়া হচ্ছে। এবং একটু যদি দেখাই তাহলে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাদের আসলে আইডি কার্ড চেক করে তারপর পুলিশ তাদের ভিতরে ঢুকতে দিচ্ছে। সবকিছু মিলিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে নিরাপত্তা ব্যবস্থা সেটা আসলে ডিএমপির পক্ষ থেকে কঠোরভাবে আসলে তদারকি করা হচ্ছে, এবং ডিএমপি আরেকটা বিষয় জানিয়েছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে অস্থায়ী পুলিশ বুথ রয়েছে তার পাশাপাশি কিন্তু ভোট কেন্দ্র
পুলিশের সদস্যরা আসলে তাদের দায়িত্ব পালন করছেন। তো এখন পর্যন্ত আসলে এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশপাশের যেসব প্রবেশপথ রয়েছে মোট 8টি, সেই 8টিতে আসলে পুলিশের তল্লাশি কার্যক্রম কিন্তু চলমান রয়েছে। তার সাথে বিভিন্ন বাহিনীর সদস্যরাও কিন্তু আসলে নিরাপত্তায় কাজ করছেন। এই ছিল আমার কাছে শাহবাগ থেকে সবশেষ। ডাকসু নির্বাচন ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয় উৎসবের আমেজ এবং ক্যাম্পাসে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। সেই নিরাপত্তা ব্যবস্থা নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী শাহবাগ থেকে রাকিব হোসেন।